যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেটাই আমি কামনা করি। আমিও তো একটা মেয়ের বাবা। ছাত্র জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, আর এই পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের দুশ্চিন্তা লাঘব করতে প্রতি বছরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দক্ষিণ দমদম পৌরসভার ঘরের ছেলে মৃন্ময় দাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এবং মৃন্ময় দাসের সক্রিয় উদ্যোগে পরীক্ষার দিনগুলিতে এক অনন্য পরিষেবা দেখল এলাকাবাসী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে দেরি না হয় সে কথা মাথায় রেখে তার উদ্যোগ চালু করা হয়েছে বিনামূল্যে অটো পরিষেবা। শুধু যাতায়াত ব্যবস্থাই নয়, পরীক্ষার্থীদের হাতে কলম ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর পাশাপাশি পানীয় জল ও হালকা খাবার তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের কষ্টের কথা ভেবে করা হয়েছে বসার জায়গা ও পানীয় জলের সুব্যবস্থা। সকাল থেকেই নিজের পথে নেমে তদারকি করছেন মৃন্ময়বাবু। তিনি বলেন, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাদের এই যাত্রাকে মসৃণ করা আমাদের কর্তব্য। কোনো রাজনৈতিক পরিচয় নয়, বরং একজন প্রকৃত সমাজসেবী হিসেবে তার এই অতন্ত্র প্রহরীর ভূমিকা নজর কেড়েছে সকলের। বিপদে আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, সেই প্রিয় মানুষটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মৃন্ময় দাসের এই প্রয়াস এলাকার এক ইতিবাচক নজির সৃষ্টি করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে দ্বিতীয় দিন। আজকে ইংরেজি পরীক্ষা। সবাইকেই সকাল থেকেই আমাদের সমস্ত স্তরের তৃণমূল ছাত্র পরিষদ এবং গোটা তৃণমূল কংগ্রেসের পরিবার দেখবেন হচ্ছে তারা সিনিয়র থেকে জুনিয়র সবাই, মহিলারা সবাই এসেছিল তাদের শুভেচ্ছা জানাতে এবং তাদের একটু জল টিফিন আমরা আগে থেকেই তাদের বোর্ডের ব্যবস্থা করে দিয়েছি। এবং দক্ষিণ দমদম পৌরসভায় যেহেতু শিক্ষা সংস্কৃতি দপ্তরের দায়িত্বে আমি আছি, প্রতিটা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার প্রত্যেকটা স্কুলের সামনে যেখানে সিট পড়েছে আমরা প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করে দিয়েছি। এবং যারা গার্জেন আছে তাদের উৎকণ্ঠাটা অনেক বেশি, তারা হচ্ছে বাইরে থাকে আর বাচ্চারা পরীক্ষা দেয় ভেতরে, তাদের জন্য জল এবং টিফিনের ব্যবস্থা করেছে। আমরা চাইছি যে শিক্ষার উন্মুক্ত পরিবেশ হোক, শিক্ষা যাতে সবার সমান অধিকার যায়, সেই সংবিধানে যেটা আমাদের স্বীকৃতি দিয়েছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষাক্ষেত্রে 16% হচ্ছে মোট বাজেটে 16% খরচা করছে, আর ওদিকে কেন্দ্রীয় সরকার 6% খরচা করছে মোট বাজেটে। সেখানে বোঝা যায় বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছেন। যদি শিক্ষায় সেই জাতি না এগোয় তাহলে সেই জাতি কোনো সময় অগ্রসর হতে পারবে না। সমস্ত কলেজ থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়, নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ গোটা পশ্চিমবঙ্গ তথা বাংলা জুড়ে যে একটা শিক্ষার্থীদের জন্য একটা পীঠস্থান রয়েছে। আমাদের ভাগ্যবান আমরা, আমাদের যে দমদম বিধানসভা সেখান থেকেই আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন। তিনি শিক্ষা ব্যবস্থাটাকে একটা সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের প্রতিটা কেন্দ্রেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আমাদেরও 3 নম্বর ওয়ার্ডে একটা অবতারণী ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। আমরা চাই বাংলা তো আমাদের আছে, তার সাথে সাথে যাতে বড়লোকের ছেলেরাই মেয়েরাই যাতে ইংরেজি পড়বে আর গরিবের বাচ্চারা যাতে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে না, সেই দূরত্বটা ঘটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ছাত্রছাত্রীদের জন্য কি প্রার্থনা? সবাই বড় হবে, এবার যে যার উচ্চ মাধ্যমিক পাশ করে কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ জয়েন্ট করবে, কেউ বিভিন্ন রকম ভাবে, কেউ হচ্ছে ইংরেজি অনার্স নেবে, কেউ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে। এটাই হচ্ছে দিক নির্ধারণ। তারা নিজেদের যেটা পছন্দ সাবজেক্ট সেটা নিয়েই যাতে পড়াশোনা করে। কেউ অ্যাডভোকেট হওয়ার জন্য যেতে পারে। আমরা সবাই চাইবো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। সেই জন্য গরিব এবং বড়লোক বিধাই হচ্ছে আমাদের প্রধান সেই জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সারা 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে লোন পেতে পারে। সুতরাং তার পড়াশোনাটা পয়সার জন্য কোনো আটকাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে যে সমস্তরা, তোমরা যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করো। বিবেকানন্দ স্কলারশিপ আছে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য যুবশ্রী করেছে। যতদিন না তোমরা নির্দিষ্টভাবে ভালো একটা চাকরি পেতে পারো তোমরা সেই সুযোগ সুবিধাটা পাবে।
আমরা সবসময় আমাদের সরকার শিক্ষার্থীদের পাশে আছে, মানুষের পাশে আছে, এবং গার্জেনরা যাতে নিশ্চিন্ত হয় যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সেটাই আমি কামনা করি। আমিও তো একটা মেয়ের বাবা, সুতরাং আমরা সবাই চাই সমস্ত সন্তান যাতে ভালোভাবে পড়াশোনা করে বাবা মার মুখ উজ্জ্বল করে, বাংলার মুখ উজ্জ্বল করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।